আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই 6টি সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে গেছে। তো আজকেরটা হচ্ছে 7 নম্বর সাজেশন। তো আশা করি আজকে সাজেশন থেকে আপনারা কমন পাবেন। তো আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের জানি যে জাতীয় বিষয়গুলো প্রশ্ন রিপিট হয়ে থাকে, তার কারণে আমরা কিন্তু অল্প পরেই ভালো একটা রেজাল্ট করতে পারি। সেই সাপেক্ষেই আমরা এখানে মাত্র 36টা কোশ্চেন এখানে সাজেশন অন্তর্ভুক্ত করেছি। এই 36টা কোশ্চেন যদি কেউ আমরা কমপ্লিট করি তাহলে আমাদের A+ মার্ক উঠে যাবে ইনশাল্লাহ। তো আর তারপরেও আমি এখানে কিছু কোশ্চেন বলবো যেগুলা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে সবগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। তো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা বলবো আমি 3 স্টার, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 2 স্টার। 2 স্টার মানে হচ্ছে যে 99%, আর 3 স্টার মানে হচ্ছে যে 99 থেকে একটু বেশি, মানে এগুলো পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি 3 স্টার বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথম চ্যাপ্টার 1 থেকে আসবে হচ্ছে 18 থেকে 22 মার্ক। এখান থেকে 1 নাম্বারটা হচ্ছে 2018 সালে এসেছিল, 2 নাম্বারটা 2018 সালে এসেছিল, 3 নাম্বারটা হচ্ছে 2017 সালে এসেছিল, 4 নাম্বারটা হচ্ছে 3 স্টার গাণিতিক অ্যারো পদ্ধতি ব্যবহার করে, এটা 2011 সালে এসেছিল। 5 নাম্বারটা হচ্ছে 3 স্টার, এটা হচ্ছে 2018 সালে এসেছিল। 6 নাম্বারটা হচ্ছে 3 স্টার, এটা 2017 সালে এসেছিল, যে যুক্তি বা অসঙ্গতি। চ্যাপ্টার 2 থেকে 14 থেকে 18 মার্ক আসে। যদি আপনারা দুর্বল হয়ে থাকেন তাহলে চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন। এই চ্যাপ্টার থেকে যদি আপনারা করে থাকেন তাহলে এই ম্যাথগুলো দেখে যাবেন। 7 নাম্বারটা হচ্ছে 3 স্টার, তারপর হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে 3 স্টার, 2017 সালে এসেছিল, যে f(x) হলো ও x⁴n, এটা 2017 সালে এসেছিল। তারপর 9 নাম্বারটা করতে পারেন, 9 নাম্বারটা 3 স্টার, এটাও 3 স্টার। 10 নাম্বারটা হচ্ছে 2 স্টার। তারপর হচ্ছে 11 নাম্বারটা দেখে যাবেন 2 স্টার। 12 নাম্বারটা হচ্ছে 3 স্টার। তারপর হচ্ছে 13 নাম্বারটা হচ্ছে 2 স্টার। চ্যাপ্টার 3 থেকে আসবে 14 থেকে 18 মার্ক। 15 নাম্বারটা হচ্ছে এন এ ইউনিয়ন বি এন এ ইকুয়াল এন বি। 16 নাম্বারটা কবুতরের খুব নীতি। 17 নাম্বারটা হচ্ছে 3 স্টার, 2018 সালে। 18 নাম্বারটা হচ্ছে 3 স্টার। চ্যাপ্টার 4 থেকে হচ্ছে 19 নাম্বারটা 2016 সালে এসেছিল, এটা আপনারা দেখবেন। তারপর হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলবো, ঠিক আছে? ওগুলো আগে আপনারা দেখবেন ভালোভাবে পারেন কিনা, এগুলা ভালোভাবে শিখে যাবেন। 20 নাম্বারটা, হ্যাঁ, আদি শর্ত a ≠ 1 ইউনিট 2 এর সাপেক্ষে আবর্ত সূত্র সমাধান নির্ণয় করে, এটা 2020 সালে এসেছিল। 21 নাম্বারটা আবর্ত সূত্র, এটা 2012 সালে এসেছিল। 22 নাম্বারটা মানে 20 আর 21 কিন্তু 3 স্টার, ঠিক আছে? তারপর হচ্ছে 22 নাম্বার, এটাও 3 স্টার। আবর্তক সূত্র রিলেটেড একটা ম্যাথ 10 মার্কের জন্য আসে, তাই এগুলো বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত। তারপর হচ্ছে 24 নাম্বারটাও 3 স্টার, ঠিক আছে? চ্যাপ্টার 5 থেকে অনেক বেশি পরীক্ষা এসে থাকে, 24 মার্ক থেকে 20 মার্ক আছে। অ্যাডজেন্সি ম্যাথের শর্তসমূহ, এটা হচ্ছে 3 স্টার, এটা খ বিভাগের জন্য আসতে পারে বা গ বিভাগে আসতে পারে। তারপর হচ্ছে আহ 27 নাম্বারটা, 27 নাম্বারটা অনেকগুলো বোর্ডে এসেছে, এটা হচ্ছে 3 স্টার। তারপর হচ্ছে 28 নাম্বার, 28 নাম্বার হচ্ছে যে একটি সকল গ্রাফ সংযুক্ত হবে যদি এবং কেবল এটি সিমেট্রি প্রমাণ করে, এটাও 3 স্টার। তারপর হচ্ছে 29 নাম্বারটা 3 স্টার। আমি বেশিরভাগই আসলে 3 স্টার বলছি, কারণ এগুলো আসলে 3 স্টার, মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে খুব কম যে 2 স্টার, মাত্র 36টা কোশ্চেন, বুঝতেই পারছেন। তারপর হচ্ছে আইসোমরফিক, এখানে সমচিত্রী কিনা, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমচিত্রী কিনা একটা ম্যাথ তো আসবে 100%, চিত্র এটা হোক বা অন্যটা হোক। তারপরে আর 19 সালে আসছিল সমচিত্রী কিনা, যেরকম আরেকটা চিত্র আছে। তারপর হচ্ছে যে এরকম ম্যাট্রিক্স থাকবে, ম্যাট্রিক্স থেকে চিত্র আঁকতে হবে, অথবা চিত্র থেকে ম্যাট্রিক্স আঁকতে হবে। যেমন এই যে 33 নাম্বারটা ম্যাট্রিক্স বের করতে বলছে, 32 নাম্বারটা চিত্র আঁকতে বলছে, ঠিক আছে? তারপর হচ্ছে 34 নাম্বারটা কতগুলো পথ আছে এটা বের করতে বলছে।
আপনার 6 থেকে 14 থেকে 10 মার্ক আসে, মানে একটা বড় কোশ্চেন আছে আর একটা ছোট কোশ্চেন আছে। তো এটা হচ্ছে নেটওয়ার্কের আর কি একটা চ্যাপ্টার, যে এর সমর্থককে অতিক্রম করে কিনা, এটা 3 স্টার। তারপর হচ্ছে জি হতে এডি এডি জি তে এ হতে ডি এ যাবার 4 দড়ির কতগুলো পথ আছে, এটা 10 মার্কের জন্য আসবে। এটা হচ্ছে 3 স্টার, হ্যাঁ, 2016 সালে এসেছিল। তারপর হচ্ছে 36 নাম্বারটা 36 নাম্বারটাই হচ্ছে যেটা 2016 সালে এসেছিল। তারপর হচ্ছে মানে সালটা হচ্ছে প্রশ্নের নিচে দেওয়া, তাহলে এই প্রশ্নের নিচে হচ্ছে 2017, এই প্রশ্নটা আপনার 2017 সালের ইয়েতে গেলে পাবেন। তো এই তো শেষ, আর নাই, ঠিক আছে, এটাই হচ্ছে সাজেশন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্য। আপনাদের পরীক্ষা ভালো হোক। আল্লাহ হাফেজ।